আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর জুলাই মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। দেখো, আজ আমরা ক্লাস 6-এর গণিত আর পরিবেশ এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। এসো প্রশ্নগুলো দেখে নিই। ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন জুলাই 2024, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 60 মিনিট। 30 নম্বর একটা পরীক্ষা নেওয়া হয়েছিল, 60 মিনিট সময় দেওয়া হয়েছে। প্রশ্নগুলো একবার আমরা ভালো করে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 5টি, 5 একে 5, 6টা কোশ্চেন আছে, 5টা প্রশ্ন উত্তর লিখতে বলেছে। দেখো প্রথম কোশ্চেনটা কি হচ্ছে, 25 টাকার 1/5 অংশ সমান কত টাকা? বিয়ের কোশ্চেনটা হচ্ছে 7.5 ভাজিত 100 সমান কত? সি এর প্রশ্নটা হচ্ছে -15 এর পরম মান কত? ডি এর প্রশ্নটা -5 টাকা লাভ এর বিপরীত রাশিটা কি? আর ই এর প্রশ্নটা হচ্ছে 0.05 সমান কত পার্সেন্ট? এফ এর প্রশ্নটা হচ্ছে -7 > 0, সত্য না মিথ্যা তোমাদের বলতে হবে। 5টা প্রশ্নের জন্য 5 নাম্বার। এরপরে চলে আসবো 2-এর প্রশ্ন। একটা সরল করে দিয়েছে, +15 +3 +-9 এর বিপরীত সংখ্যা, 2 নম্বর এটার জন্য। তারপরটা রয়েছে দেখো, সামান্য ভগ্নাংশে পরিণত করো, 3.432, 3 আর 2 এর মাথায় পৌনঃপুনিক, এটা হ্যাঁ 2 নম্বর। সংখ্যা রেখার সাথে যোগ করো, +5 +7 +5 এটার জন্য 3 নাম্বার। তারপরে গুণ দিয়েছে 72.04 × 20.59, এটার জন্য 3 নাম্বার। 6 প্রশ্নের একটা ভাগ রয়েছে, 28.8 / 1.2, এটার জন্য 2 নাম্বার। 7 প্রশ্নটা কি আছে, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও, 3 × 3 তার মানে 9 নাম্বার। প্রথম প্রশ্নটা হচ্ছে, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য হবে? বিয়ের প্রশ্নটা, অধীরবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি তার বাড়ি ভাড়া 1870 টাকা হয় তবে তার মাসিক আয় কত? এরপর আমরা দেখে নেব সি এর প্রশ্নটা, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 আর 3500কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকে? 8-এর প্রশ্নটা দেখে নিই কি আছে। 8-এর প্রশ্নটা হচ্ছে, প্রদত্ত তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। 4 নম্বর রয়েছে, দেখো প্রথমে রয়েছে বার, কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তারপরে হচ্ছে ব্যাগ বিক্রির সংখ্যা, কবে কতটা ব্যাগ বিক্রি হয়েছে লেখা রয়েছে। সোমবার হয়েছে 40টা, মঙ্গলবার 30টা, বুধবার 35টা, বৃহস্পতিবার 25, শুক্রবার 20 আর শনিবার হচ্ছে 30। ঠিক আছে, এটা তোমাদের স্তম্ভের আকারে প্রকাশ করতে হবে। এইভাবেই আমরা গণিতের প্রশ্নটা শেষ করলাম। এরপর আমরা দেখে নেব পরিবেশে কী প্রশ্ন রয়েছে। দেখো, ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন জুলাই 2024, বিষয় বিজ্ঞান ও পরিবেশ, পূর্ণমান 25, সময় 50 মিনিট। এখানে একটা 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল, 50 মিনিট সময় দেওয়া হয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10, 5টা কোশ্চেন আছে, 2 নম্বর করে 10 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে, হাসপাতালে বর্জ্য পদার্থ বলতে কি বোঝো? বিয়ের প্রশ্ন, 4R পদ্ধতি প্রয়োজন হয় কেন? সি এর কোশ্চেন হচ্ছে, কঠিন বর্জ্য পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। ডি এর প্রশ্নটা, বর্জ্য পদার্থে কীভাবে সার তৈরি করা যেতে পারে? ই এর প্রশ্নটা হচ্ছে, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলতে কি বোঝো? 5টা কোশ্চেন, 2 নম্বর করে 10 নম্বর। তারপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো, 1 × 5 = 5। প্রথম কোশ্চেন, প্রতি বাড়িতে গিয়ে ড্যাশ কর্মীরা গৃহস্থলীর আবর্জনা সংগ্রহ করে। তারপর কোশ্চেন, বাতাসে ভাসমান ধূলিকণা হলো ড্যাশ প্রকৃতির আবর্জনা। সি এর প্রশ্নটা হচ্ছে, বর্জ্য পদার্থকে আমরা আবার ব্যবহার করতে চাই ড্যাশ পদ্ধতি। কম্পোস্ট সার তৈরি হয় ড্যাশ বর্জ্য পদার্থ দ্বারা। আর এর প্রশ্নটা হচ্ছে, দোকান থেকে প্লাস্টিক ব্যাগ নিতে অস্বীকার করা, এটি 4R পদ্ধতির ড্যাশ দিককে তুলে ধরে। এরপর রয়েছে আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, একটি জৈব অভঙ্গুর পদার্থের উদাহরণ হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ, পুরনো কাগজ, ফ্যানের খোসা,
খড়। তারপরে নিচের যে বর্জ্য পদার্থ প্রচুর পরিমাণে ক্ষতির সম্ভাবনা করে সেটা হলো মাছের আঁশ, প্লাস্টিক আর ডিমের খোসা। তারপরে সি এর প্রশ্নটা, কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পদার্থ থাকে সোনা, লোহা, ক্যাডমিয়াম না অ্যালুমিনিয়াম। ডি এর প্রশ্নটা, তারপরে নিচের কোনটি বিপজ্জনক নয়, গৃহস্থলীর আবর্জনা, হাসপাতালের আবর্জনা, বিস্ফোরক দ্রব্য না রং কারখানার আবর্জনা। এর প্রশ্নটা, থার্মোকলের টুকরো হলো তরল আবর্জনা, কঠিন আবর্জনা, অর্ধতরল আবর্জনা না গ্যাসীয় আবর্জনা। এবার আমরা শেষের দিকে চলে এসেছি, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 1 × 5 = 5। 5টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 5 নম্বর। দেখো কি প্রশ্ন আছে, ডিডিটি হলো হাসপাতালজাত বর্জ্য পদার্থ, সত্য না মিথ্যা মধ্যে বলতে হবে। বিস্কুটের প্যাকেটের গৃহস্থলী বর্জ্য পদার্থ, সত্য না মিথ্যা। আর তাপবিদ্যুৎ কেন্দ্রজাত বর্জ্য পদার্থ থেকে ইট তৈরি করা হয়। ফেলে দেওয়া পুরনো লোহাকে পুনরায় ব্যবহার করা যায় না। আর এর প্রশ্নটা হচ্ছে, সুস্থ পরিবেশের জন্য আমরা প্লাস্টিক ব্যবহার করব। দেখো এইভাবে তোমাদের 25 নম্বর প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম। আশা করি অনেক তোমাদের কাজে লাগবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।